ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মোজা। বাংলায় সরাসরি প্রভাব না পড়লেও বাংলাদেশের প্রভাব পড়তে পারে জানাচ্ছেন আবহবিদরা। তারা জানাচ্ছেন বাংলাদেশের কক্সবাজার সংলগ্ন এলাকার উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় মোজা। বাংলাদেশের উপকূলের দিকে দ্রুত গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোকা। এই অবস্থায় বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার ও পায়রা বন্দরে ৮ নম্বর মহাবিপদ সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও উপকূলীয় জেলা ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৮ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় রয়েছে। তবে বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় মোকা ও তার উত্তর পূর্ব দিকে অগ্রসর ঘনীভূত হয়ে রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে বাংলাদেশের কক্সবাজার, উত্তর মায়ানমার উপকূল অতিক্রম করতে পারে। শনিবার সন্ধ্যা থেকে কক্সবাজার ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড় মোকার অগ্রভাগের প্রভাব শুরু হবে। এছাড়াও অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। শুক্রবার রাতে আবহাওয়া অধিদপ্তরের ১২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। যেহেতু মোখার অভিমুখটা রয়েছে চিটাগাং এবং কক্সবাজার এবং মায়ানমার বর্ডার দিয়া যেহেতু অতিক্রম করার সম্ভাবনা আছে, সেহেতু আমাদের এই অঞ্চলে বায়ুতাড়িত জলোচ্ছ্বাস তত বেশি হবে না, ৫ থেকে ৭ ফুট হতে পারে এবং আমাদের এই অঞ্চলটা অতটা ঝুঁকির মধ্যে না। তারপরও যেহেতু যখন ঘূর্ণিঝড় অতিক্রম করবে তখন যদি জোয়ার থাকে তাহলে চর অঞ্চল, নিম্ন অঞ্চলটা স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ থেকে ৭ ফুট বা এর অধিক জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে, বিধায় চর অঞ্চলটা বেশি ঝুঁকিপূর্ণ। একদিকে মোকা, অন্যদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে ১৫ তারিখ বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে তাপপ্রবাহ হতে পারে। ১৬ তারিখও একাধিক জেলায় রয়েছে তাপপ্রবাহের পূর্বাভাস। এই জেলাগুলি হল পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ। তীব্র গরমে রীতিমতো নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। উত্তরবঙ্গেও ১৪ এবং ১৫ তারিখ থেকে বৃষ্টি বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও আগামী ১৫ তারিখ মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে থাকছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। উল্লেখ্য, আগামী ৩ দিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের তাপমাত্রার বদলের কোনো সম্ভাবনা নেই। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, ট্রাইব টিভি।